দক্ষিণ আমেরিকার পেরু ভ্রমণের সবচেয়ে বড় আকর্ষণ হল ইনকা সভ্যতার হারিয়ে যাওয়া শহর মাচু পিচুর দর্শন। আমাদের যাত্রা শুরু হলো পেরুর রাজধানী লিমা শহর থেকে। লিমার আন্তর্জাতিক বিমানবন্দর জর্জ চাভেজ থেকে আমরা ল্যান্ড এয়ারে রওনা দিলাম কুস্কোর উদ্দেশ্যে। বিমান থেকে আন্দিজ পর্বতমালার অপূর্ব দৃশ্য আমাদের হৃদয় ছুঁয়ে গেল। প্রায় 4 ঘন্টা অতিক্রান্ত করে আমরা কুস্কো বিমানবন্দরে অবতরণ করলাম। উচ্চতাজনিত শারীরিক অসুস্থতা প্রতিরোধ করার সব রকম সতর্কতাই আমরা প্রথম থেকেই অবলম্বন করলাম। আজকের রাত্রিবাস কুস্কো শহরের হোটেল ইকো ইনে। কোকা পাতার চা দিয়েই আমাদের অভ্যর্থনা হল। পরের দিন ভোর 4টেতে বাসে করে আমাদের গন্তব্যস্থল মাচু পিচুর উদ্দেশ্যে রওনা দিলাম। বাইরে ঘুটঘুটে অন্ধকার। প্রথমেই যেতে হবে ওলান্টাইটাম্বো। ভোরের আলো ফুটতেই দেখলাম আমাদের বাস ইনকাদের পবিত্র উপত্যকা উরুবাম্বার বুক চিরে ছুটে চলেছে। কিছুদিন আগে পর্যন্ত কুস্কো থেকে মাচু পিচু সরাসরি রেলপথে যাওয়া যায়, কিন্তু বর্তমানে প্রাকৃতিক বিপর্যয়ে ধস নামার দরুন পেরু রেল চলাচল আংশিক বন্ধ। তাই আমাদের কুস্কোর পরিবর্তে ওলান্টাইটাম্বো থেকে ট্রেন ধরতে হবে। প্রায় 2.5 ঘন্টা বাস যাত্রার পর পৌঁছালাম ওলান্টাইটাম্বো রেল স্টেশন। নির্ধারিত সময় আমাদের ট্রেন ছাড়ল। উরুবাম্বা নদীকে সঙ্গে করে আমাদের ভিস্টাডোম আন্দিজ পর্বতমালার ঘন জঙ্গল উপেক্ষা করে এগিয়ে চলল। পেরু রেলের এই ভিস্টাডোম বিলাসবহুল রেল পরিষেবা বিশেষভাবে ভ্রমণার্থীদের উদ্দেশ্যেই তৈরি। মাচু পিচু শহরে 2 ভাবে পৌঁছানো যায়। এক হলো এই বাস এবং রেল সংযোগের মাধ্যম, অন্য পথটি হলো চিল্কা গ্রাম থেকে 33 কিলোমিটারের 3 দিনের হাঁটা দুর্গম গিরিপথে। এই পদযাত্রাই বিশ্ববিখ্যাত ইনকা ট্রেল নামে খ্যাত। রেলপথে
বাইরের অপূর্ব দৃশ্য উপভোগ করার জন্য ভিস্টাডোমের ছাদ এবং জানলা বিশেষ ধরনের কাঁচ দ্বারা নির্মিত। পৌঁছে গেলাম আগুয়াস কালিয়েন্টিস বা মাচু পিচু রেল স্টেশন। এখান থেকেই উরুবাম্বা নদীর ওপর নির্মিত সরু সেতুর ওপর দিয়ে 5 মিনিট পায়ে হাঁটা পথে গিয়ে পৌঁছালাম বাস স্ট্যান্ড। বাস স্ট্যান্ড থেকে প্রতি 10 মিনিট অন্তর মার্সিডিজ বাস পাহাড়ের আঁকা বাঁকা পথে ভ্রমণার্থীদের নিয়ে পৌঁছে যাচ্ছে পাহাড়ের চূড়ায় অবস্থিত মাচু পিচুর প্রধান প্রবেশদ্বারে। এই প্রবেশদ্বারেই প্রতিটি ভ্রমণার্থীর পরিচয়পত্র, তাদের টিকিট এবং মালপত্র বিশেষভাবে পরীক্ষা করা হচ্ছে। ইনকারা কি উদ্দেশ্যে এই মাচু পিচু নির্মাণ করেছিল তা আজও বিতর্কিত। 1400 খ্রিস্টাব্দে শুরু হয় এই শহরের নির্মাণ কার্য। মাত্র 100 বছর পরেই ইনকারা এই শহর পরিত্যাগ করে। কথিত আছে গুটি বসন্ত মহামারীর আকার নেওয়ায় তারা এই শহর ছেড়ে চলে যায়। পেরুর ইতিহাসে ইনকাদের উত্থান 1300 খ্রিস্টাব্দে। সম্রাট পাচাকুটির আমলে তাদের সাম্রাজ্য সবচাইতে শক্তিশালী ছিল। প্রায় 200 বছর ধরে তাদের সাম্রাজ্য বিস্তৃত ছিল বলিভিয়া, চিলি এবং ইকুয়েডরে। 1532 খ্রিস্টাব্দে স্পেনের আক্রমণে ইনকা সভ্যতার যবনিকা নেমে আসে। ক্রমশ ধীরে ধীরে ঘন জঙ্গলে ঢেকে যায় এই শহর। স্পেনের অত্যাচারে ইনকাদের সব নিদর্শন ধ্বংস হলেও আশ্চর্য রকম ভাবে পাহাড়ের কোলে অবস্থিত এই মাচু পিচু অঞ্চলটি ওদের আক্রমণ হাত থেকে রক্ষা পেয়ে অটুট থেকে যায় ওদের স্থাপত্য কলা। পরে আমেরিকার প্রত্নতত্ত্ববিদ হিরাম বিংহাম এটি খুঁজে পায়। গত বছরই এই নতুনভাবে খুঁজে পাওয়ার 100 বর্ষ পূর্ণ হল। মাচু পিচু শহরকে ইনকারা দুটি ভাগে বিভক্ত করেছিল। একটি হলো এগ্রিকালচারাল সেক্টর আর অপরটি আরবান সেক্টর। এগ্রিকালচারাল সেক্টর পাহাড়ের গায়ে অবস্থিত। নালার মাধ্যমে ঝর্ণার জল এমন ভাবে ছড়িয়ে দেওয়া হতো যে চাষ তার উৎপাদন 4 গুণ বাড়িয়ে দিত। এদের পাথরের নির্মাণ শিল্প বিশেষ প্রশংসার দাবি রাখে। এই স্থাপত্য শিল্প এত নিখুঁত এবং মজবুত যা আজও যে কোনো প্রাকৃতিক বিপর্যয় উপেক্ষা করেও পাহাড়ের কোলে দণ্ডায়মান। আরবান সেক্টরে আছে ইনকাদের প্রধান মন্দিরগুলো, বাসস্থান এবং শহুরে পথঘাট, যার অধিকাংশই সিঁড়ি। এখানকার বাড়িঘর বিশেষভাবে নির্মিত। উচ্চ বর্ণের এবং নিম্ন বর্ণের মানুষদের বাসস্থানে বিশেষ পার্থক্য পরিলক্ষিত।
সমুদ্রতল থেকে ৮,০০০ ফুট উচ্চতায় অ্যান্ডিজ পর্বতমালার মাচু পিচু এবং হুয়ানা পিচুর চূড়ার মাঝখানে বিচ্ছিন্ন অঞ্চলে নির্মিত এই শহর, যার নিচে 3 দিকে উরুবাম্বা নদীতে ঘেরা, এক অভূতপূর্ব অবস্থা। ওই নিচে দাঁড়িয়ে থাকা ট্রেনটি আমাদের ওলান্টাইটাম্বো থেকে মাচু পিচু নিয়ে এসেছে। এবার ফেরার পালা। আবার বাস ধরে পৌঁছে গেলাম আগুয়াস কালিয়েন্টিস রেল স্টেশন। পেরু রেলে চলে এলাম ওলান্টাইটাম্বো, যেখানে আমাদের বাস অপেক্ষা করছিল। কুস্কো শহরের হোটেলে পৌঁছে গেলাম এক মধুর স্মৃতি নিয়ে। ইনকা সভ্যতার এই অমর সৃষ্টি দর্শন করে আমি অভিভূত এবং উচ্ছ্বাসিত। এই রকম বিচ্ছিন্ন এক গিরিশিখরে চমৎকার অনবদ্য এক স্থানে এত বিশাল আকারের পাথর নিখুঁতভাবে কেটে এই সামঞ্জস্যপূর্ণ স্থাপত্যকলা সত্যি প্রশংসনীয়। এই শহরের নিপুণ বিন্যাস এবং বুদ্ধিদীপ্ত পূর্তবিদ্যার প্রয়োগ দেখে এটা অনস্বীকার্য যে মাচু পিচু হলো এই পৃথিবীর সত্যি এক বিস্ময়কর সৃষ্টি। নিঃসন্দেহে এটি বিশ্ব ঐতিহ্য ক্ষেত্রের এক উজ্জ্বল সম্পদ। গত 2000 সালের 7ই জুলাই যখন দৈনিক বার্তায় পড়েছিলাম যে মাচু পিচুকে পৃথিবীর 7ম আশ্চর্যের একটিতে নির্বাচিত করা হয়েছে, তখনই মনে হয়েছিল হঠাৎ মাচু পিচু, সে আর কি এমন? আজ সেই প্রশ্নের সঠিক জবাব পেলাম। After seeing my videos, please do like, share and comment, and please do not forget to subscribe my channel.